হ্যাঁ, এটাই হলো আইপিএল। নিজের ছন্দে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, রং দেখাতে শুরু করেছে উত্তেজনার। 2025 আইপিএলের 3টি ম্যাচ হয়ে গেছিল অতীত। 6 ও 4-এর বন্যা হয়ে গেলেও তেমনভাবে হাড্ডাহাড্ডি হয়নি কোনো ম্যাচই। গত ম্যাচ থেকে হয়ে গেল তারই সূচনা। হাড্ডাহাড্ডি ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস হেরে গেল দিল্লি ক্যাপিটালসের কাছে। অক্ষর প্যাটেলের দলের জয়ের নায়ক ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা। প্রথম ব্যাট করে লখনৌ 8 উইকেটে 209 রান করে। জবাবে দিল্লি 19.3 ওভারে 9 উইকেট হারিয়ে 211 রান করে। চিন্তা থাকলো লখনৌয়ের উইকেটরক্ষক ঋষভ পন্থকে নিয়েও। ম্যাচের শেষ ওভারে মোহিত শর্মাকে স্ট্যাম্প আউট করার সুযোগ হাতছাড়া করে দেন পন্থ, না হলে ম্যাচ জিতে যেতেই পারত লখনৌ সুপার জায়ান্ট। জয়ের জন্য 210 রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় হয় দিল্লির। শুরুতেই ফিরে যান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। পরপর সাজঘরে ফেরেন অভিষেক পোরেল, সমীর রিজভি। একসময় 7 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। ডুপ্লেসির 18 বলে 29 এবং অধিনায়ক অক্ষরের 11 বলে 22 রানের ইনিংসের সুবাদে দিল্লি কিছুটা অক্সিজেন পায়। 65 রানে 5 উইকেট হারানোর পর কিছুটা লড়াই করার চেষ্টা করেন ট্রিস্টান স্টাবস। সঙ্গে ছিলেন আশুতোষ শর্মাও। স্টাবস করলেন 22 বলে 34, ভিপরাজ 15 বলে 39 রান করেন। তবে হাল ছাড়েননি আশুতোষ শর্মা। তিনি 31 বলে অপরাজিত 66 রানের ইনিংস খেলেন। মারলেন 5টি 4 ও 5টি 6। তার ব্যাটেই বড় জয় এলো দিল্লির। বল হাতে 2টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর, এম সিদ্ধার্থ, রবি বিষ্ণয় এবং দিগেশ রাঠি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্ট। ওপেনার এডেন মাকরম 13 বলে 15 রান করে আউট হয়ে যান। 46 রানে প্রথম উইকেট হারানোর পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন ওপেনার মিচেল মার্শ এবং 3 নম্বরে নামা নিকোলাস পুরান। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার 36 বলে 72 রানের ইনিংস খেলেন। ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে 30 বলে 75 রানের ইনিংস। 4 নম্বরে নেমে লখনৌয়ের অধিনায়ক ঋষভ পন্থ 6টি বল খেলেও রান করতে পারলেন না। দিল্লির সফলতম বোলার কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া মিচেল স্টার্ক। তিনি 42 রানে 3টি উইকেট নিলেন। 20 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। বাংলার মুকেশ কুমার নিয়েছেন 1টি উইকেট 22 রান দিয়ে। 35 রান খরচ করে 1টি উইকেট পেয়েছেন ভিপরাজ।